মুরগির মাংসের এই রেসিপিটা একদিন রান্না করে খেতে পারবেন 15 দিন। আর এভাবে খেতে যে এতটা মজার হয় না খেলে বিশ্বাসই করতে পারবেন না। মুরগির মাংসের এই রেসিপিটা কিভাবে একদিন রান্না করে 15 দিন খেতে পারবেন সেই রেসিপিটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করব। পুরো ভিডিওতে সঙ্গেই থাকবেন। প্রথমে আমি কিছু মুরগির মাংস নিয়েছি একদম হাড় ছাড়া, সেখানে আমি কিছু গোলমরিচ দিয়ে দিয়েছি, একটু হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সাথে একটু স্বাদ মতো নুন দিয়েছি, একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে এখন এটাকে আমি খুব ভালো করে মেখে এক সাইডে রেখে দিব। মশলা মেখে রেখে দিলে এভাবে কিন্তু মশলার স্বাদটা একদম মাংসের ভিতরে চলে যায়। তো এখন আমি একটা কড়াইতে তেল গরম করে নিয়েছি। এখন সেই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, একদম বেশি ঝুড়ি ঝুড়ি করিনি। এখন এই রসুনগুলোকে আমি অনবরত নাড়তে থাকবো যাতে নিচে লেগে না যায়। নেড়ে না দিলে কিন্তু নিচেরগুলো একদম পোড়া লেগে যাবে। যাই হোক, আমার রসুন ভাজাগুলো কিন্তু হয়ে গিয়েছে। এরকম একটু বাদামি কালার হয়ে গেলে এখন আমি এগুলোকে নামিয়ে ফেলবো। ভালো করে তেলটা ঝরিয়ে তারপরে আমি এগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি সেই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছু শুকনো মরিচ। এখন আমি শুকনো মরিচগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এগুলো কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে কিন্তু মরিচটা খেতে তেতো লাগবে। তো এখন আমি মরিচগুলোকে ভালো করে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই ভাজাভুজিগুলো তেল থেকে ওঠানোর পরে সাথে সাথে কিন্তু মুচমুচে হয় না, কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু একটু পরেই অনেক মুচমুচে ভাব চলে আসে। এখন আমি যে মাংসগুলো মশলা দিয়ে মেখে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মাংসগুলোকে এখন অনেকটা সময় নিয়ে তারপরে ভাজতে হবে। চালটা কিন্তু একদম লো আঁচেও দিয়ে যাবে না, মাঝারি আছে, এটাকে ভাজতে হবে এবং কি অনেক কালার করতে হবে। একদম মচমচে ভাজা হয়ে গিয়েছে দেখুন। এখন এগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন চিকেনটা যে পরিমাণে ভাজা হয়েছে এখন কিন্তু আপনি মুখে দিলে বুঝতে পারবেন যে এটা কতটা টেস্ট হয়েছে। এভাবেও কিন্তু খাওয়া যায়। এখন আমি এই ব্লেন্ডার জারটার মধ্যে এই মাংসগুলো নিয়ে নিলাম। এটাকে এখন আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। দেখুন আমার মাংসগুলো কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। তো এখানে বলে রাখি, আমি কিছু পেঁয়াজ ভাজি করে রেখেছিলাম 2-3 মোট পরিমাণ, সেটা স্কিপ হয়ে গিয়েছে। যাই হোক, এখন আমি ব্লেন্ডার জারে সেই ভাজা পেঁয়াজ, রসুন এবং শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। এগুলো এখন আমি একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর এখন সেই ভাজা মাংসের উপর সেই মশলাগুলো দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো এবং কিছু দিয়েছি গোলমরিচের গুঁড়ো। এখন এগুলোকে আমি ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নেব। এটার মাখানোটা যত সুন্দর হবে খাবারের টেস্টটাও কিন্তু ততটা বেড়ে যাবে। তো এটা ভালো করে মিশ্রিত করলে পরে খেতে বেশি ভালো লাগে। এটাকে আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গিয়েছে। এখন দেখুন কি রকম হয়েছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এখন এটাকে আমি একটি কাচের বয়ামের ভিতরে রেখে দিব। এটা কিন্তু 15-20 দিন পর্যন্ত রাখা যাবে ফ্রিজের বাহিরেই। যখন এটা খাবো তখন এর সাথে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব, সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব আর 1 ফালি লেবুর রস চেপে দিব। তারপরে গরম ভাতের সাথে সে কি মজা হয়, একবার খেয়ে দেখতেই পারেন। তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো সবসময় পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।